আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু আলহামদুলিল্লাহ ওসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন সাদাকাল্লাহুল আযীম ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তালাবুল ইলমি ফারিযা আলা কুল্লি মুসলিম। আলহামদুলিল্লাহ, আশা করি সকলে ভালো আছেন। আমাদের এক ভাই মোহাম্মদ সালমান, উনি প্রবাসী, উনি প্রশ্ন করেছেন যে যেই পোশাকে ছবি আছে ওই পোশাক নিয়ে নামাজ পড়া যাবে কি না, এই সম্পর্কে আমরা আলোচনা করব। আমরা দেখি মুফতিয়ানে কেরাম কী বলে। ফতহুল কাদির 1 নম্বর খণ্ড, ফতোয়া শামী 2 নম্বর খণ্ড, আল বাহরুর রায়িক 2 নম্বর খণ্ড এবং ফতোয়া তাতারখানিয়া 2 নম্বর খণ্ডে এবং কিতাবুন নওয়াজিল 4 নম্বর খণ্ড এবং জাওয়াহিরুল ফিকহ 3 নম্বর খণ্ড। এই সমস্ত ফতোয়ার ভাষায়, ফতোয়ার কিতাব থেকে আমরা বুঝতে পারি যে যদি কাপড়ের মধ্যে ছবি থাকে, ছবিটা এমন হয় যে দেখতে একেবারে স্পষ্ট এবং বোঝা যায়, কোনো সমস্যা হয় না বুঝতে, তাহলে এটা নিয়ে নামাজ পড়া মাকরুহে তাহরিমি, সে গুনাহগার হবে, যদিও নামাজ হয়ে যাবে। আর যদি ছবিটা এরকম হয় একেবারে ছোট, যা দেখতে বোঝা যায় না এবং অত্যন্ত ছোট এবং আকার আকৃতিতে এটা ছবির ধরনটা বোঝা যায় না, তাহলে এটা সমস্যা নেই। তবে এরকম পোশাক নিয়ে নামাজ না পড়াই উত্তম। আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের সঠিক বোঝ দান করুক, আমিন। এরকম গুরুত্বপূর্ণ মাসলা মাসাইল জানতে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।